তো হ্যালো গাইস, আমি এখন আবার চলে এসেছি। তো দেখো এখানে কিন্তু খুবই হাওয়া মারছিল, তোমার তো দেখেই বুঝতে পারছো। তো গাইস তোমরা দেখছো কতখানি জল, দেখতে পাচ্ছ? এটা কিন্তু ওল্ড দিঘা গাইস। তো দেখো এখানে তো খুবই গরম পড়ছিল, মানে যেহেতু সকাল তার জন্য। তো আমি বসে বসে আইসক্রিমটা খাচ্ছিলাম। একবার জলের সাউন্ডটা একবার শোনো। দেখতে পাচ্ছ, তোমার তো দেখতেই পারলে কতখানি সাউন্ড, আমার তো কানের মতো পুরো খেয়ে নিয়েছিল। কিন্তু এখন যে গরম আছে, কিন্তু এখন তো অনেক তো টাইম আছে, তখন আমি কি করবো এত গরমের মধ্যে? আমার তো মাথা কাজই তো করছে না। তো এই দেখো গাইস, আমরা এখন আবার চলে এসেছি। তো আমরা কিন্তু এখন কিন্তু বিকেলবেলা, জানো গাইস, যখন আমি চান করতে এসেছি তখন জানো ওই জল পুরো কাছে এসে গেছে। আর যখন বিকেলবেলা এসেছি তখন জল দেখে পুরো চলে গেছে। তো কার মাথাটা গরম হয়, আর তোর মাথা গরম হয়ে গেছিল। তো জানো আমি জানো কথা বলছিলাম আর কিচ্ছু আমি শোনা যাচ্ছিল না। পরিবেশটা কেমন লাগছে তোমাকে একটু বলবো অবশ্যই কমেন্ট করে। তো দেখো কত লাইক, এ দেখো কি সুন্দর লাগছে বলো আকাশটা। এরকম কতগুলো ছিল লাভ লাভ এঁকে দিয়েছে বাড়ির মধ্যে। আর আমি জানো গর্ত করে কতগুলো কাঁকড়া পেয়েছি, আমার হোটেলে রেখে দিয়ে এসেছি। দেখো দেখো আমার চুলটা কেমন নড়ছে, তো দেখেই বুঝতে পারছো কত হাওয়া। তো আমরা সেজে নিয়েছি কারণ আমার ঢেউ সাগরে যাব আর বিকেলবেলা। তো এরকম আমি সেজেও নিয়েছি। এরকম ওই দেখো আমার টোটোতে লাইট জ্বলছে, এটা কিন্তু আমি এক জায়গায় বাজার থেকে কিনেছি। এই দেখো, এবার তোমার দেখো সাগরটা একবার। তো এখন কিন্তু ঘোরা আসবে, এই দেখো। তো আমরা কিন্তু বিকেলবেলা নতুন জায়গায় যাবো, তোমার কিন্তু দেখতে থাকো। তো সেই পার্কের নামটা হলো ঢেউ সাগর। কিন্তু আমরা যখনই ঢুকছিলাম তখন যেন কেমন একটা পচা পচা কেমন একটা গন্ধ বেরোচ্ছে, কেউ মনে কাঁঠাল ফেলে গেছে, যেন পচে গেছে মনে হয়। তো এই দেখো ঢেউ সাগর, এরকম আমি রুমাল বেঁধেছিলাম, তাহলে ভালো কতটা গন্ধ। এ দেখো, ও দেখো একটা সান্টা ক্লাসের গাছ। বাইরে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো। তো এই দেখো তো দেখো একটা মূর্তি। তো তোমার তুই দেখো, আর সামনে কিন্তু কি একটা লাইট লাইট দেখা যাচ্ছে। দীঘায় আসলে এই পার্কটা কিন্তু অবশ্যই আসবেন। আর এই পার্কটা কিন্তু খুবই সুন্দর। তো এইরকম আমার হাতটা ব্যথা হয়ে গেছে বলে দাদু তার হাতে দিয়ে গেছে একটু মোবাইলটা। তো এই দেখো সবাই যাচ্ছে এখন ভেতরে। এই পার্কে খাওয়া কিন্তু খুবই সুন্দর। তো এই দেখো কত কিছু। এখন কিন্তু আমার সমুদ্রটা তো দেখতে পাইনি, কারণ এখানে কিন্তু সমুদ্রও ছিল। আমরা সবাই ঢুকছি তো সমুদ্রটা আমার কিভাবে দেখবো, একটু সামনে গিয়ে তো সমুদ্র তো দেখতে পারবো। এই দেখো এখানে জানি এত ভিড় কেন, কি ওখানে কিন্তু নৌকো ছিল। এরকম কিন্তু অনেক কিছুই আছে। এরকম বাচ্চারা সাইকেল এখানে ঘুরায়, তারপরে আবার টাকা ফাঁকা নেয়, নিয়ে এরকম সাইকেল। ওই নৌকায় প্রচন্ড ভিড় ছিল বলে আমরা না চড়তে পারি না, কারণ আমাদের ফ্যামিলির সবাই নৌকা উঠলে আমাদের খুব ভয় করে। ওই দেখো আমার জামাইবাবু, দেখতে পাচ্ছ? ওই দেখো আমরা সবাই ফ্যামিলি এসেছি এই পার্কটায়।
আমরা এসেছি দীঘায় ফার্স্ট দিন। আর আমার ছোট দিদি আর বড় দিদি আর আমার পিসি আর আমাদের জামাইবাবু এসে সেকেন্ড দিন, মানে বুঝতে পারছো পরের দিন। তো যেদিনকে আমরা মোহনায় গেছিলাম সেদিনকে এটা কিন্তু ঢেউ সাগর, আবার কেউ কেউ মোহনা বলে। এরকম এর মধ্যে কিন্তু মূর্তি ছিল অনেক। ওটা কিন্তু মোহনা, আমরা কিন্তু এখন মোহনা যাচ্ছি, ওটা কিন্তু পার। ফ্রেন্ডস সাথে কেমন মজা করলাম। এই দেখো এখন কিন্তু আমরা এখন মোহনায় যাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। দেখো কেমন লাগছে, এখন কিন্তু দুপুরবেলা। তো তোমরা দেখো দেখো এখানে কত শামুক, এই যে কত, কালকে আমি অনেকগুলো পেয়েছি গাইস। তো আসো আমরা একটু ওখানে যাই, চলো দেখতে এটা পাচ্ছ। দেখো নিচে কি বালি গাইস। এখন কিন্তু আমার চান পাবো না, কারণ এখন কিন্তু সকাল, তাহলে কিন্তু আমাদের ঠান্ডা লেগে যাবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর। যখন আমরা আসি তখন জল উঠে আসে, আর এখন জল নেমে গেছে। দেখেন তোমার তো দেখতে পাচ্ছ কিভাবে ঠেলে আসে। দেখতেই পাচ্ছ, এই যে দেখবা গাইস কি হবে। দেখো কেমন কি নোংরা। আয় 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 কপাল দেখে গাইস, আমার জামা পুরো এতগুলো ভিজে গেছে। আমি রাত্রিবেলা উঠে বসে আছি, আগের থেকে দেখছি যে কি সবাই ঘুমাচ্ছে, আমি রাত্রিবেলা উঠে বসে আছি। তারপরে ভোর হলো, সবাই উঠলো, ব্যাস। তারপরে আমি তখন দেখি আমার মধ্যে আমি ঘুমাচ্ছি যে উঠে। এই দেখো গাইস সমুদ্র, যেতে পরিবেশটা ভালো লাগলো তাই একটা ভিডিও করলাম। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ, তো গাইস তোমরা যদি আকাশ দেখতে চাও তাহলে ওই দেখো আকাশ দেখা যাচ্ছে, এই যে গাইস আকাশ তোমরা তো দেখতেই পারলা। এর নিচটা কিন্তু সমুদ্র, এটা কিন্তু আমরা আকাশ ভেবে নিও না, আমরা কিন্তু আগে আকাশ ভেবেছিলাম। এই দেখো আমি কাছে আগাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই দেখো মোহনা, অনেক মাছ ছিল, কিন্তু ইলিশ মাছও ছিল, আবার যেন প্যাম্পলেটও ছিল, আর আরো যেন চিংড়িও ছিল, আর যেন ওই পমপ্লেট মাছও ছিল যেগুলো আমার দাদা খায়। তো মানে এই দেখো গাইস কত মাছ, যেমন পমপ্লেট, দেখো কাঁকড়া, তারপর আবার ইলেকট্রিক মাছ আছে যেগুলো, এই দেখো কাঁকড়া, ঠিক আছে। এই দেখো ইলিশ, কাতলা, আমি কিন্তু এত মাছ কখনো দেখিনি। আর নিচটা কিন্তু ড্রেন ছিল। এই দেখো কত
তো মা তো আমি তো দেখতে দেখতে মা তো পুরো আসলাম আমি কিছুক্ষণ জানো যখন আমার অটোয় করে আসছিলাম তখন জানো আমি ঘুমিয়ে পড়ছিলাম। আরে এত হাসতে এত হাঁটতে হচ্ছিল আমার রুমে গিয়ে আমার পা ব্যথা করছিল। বলছিলাম যে বাবা একটু পাতা টিপে দাও। তবে একটু এক গ্লাস চা বানিয়ে দিল মা। এই দেখো নৌকো দেখতে পেয়েছো, দেখো কত মানুষ, শাখা পালা কিন্তু সবই ছিল। লাস্টে কিন্তু আমার পাগলামি দেখাবো কারণ এত সুন্দর জায়গা বলে পাগলামি না করলে হয় নাকি। তুই দেখো নৌকো মাছগুলো নিয়ে আসছে ওরা সবাই কিন্তু সামনে যাচ্ছিল আর বাচ্চাগুলো কিন্তু পুরো ডুবে যাচ্ছিল, বাবাগুলো ধরে ধরে আনছিল। এবারে ওরা রুমে চলে গেছিল। এখানে কিন্তু অনেকের রুম ছিল। দেখো কত কিছু, একজন কিন্তু বালি নিয়ে খাচ্ছিল। আর জানো কি হয়েছে, তখন আমরা দীঘায় আসছিলাম তখন জানো আমাদের টলিতে একটা স্টিকার লাগানো ছিল। ওই 2 বছর 1 বছরের একটা বুনু আমার স্টিকারটা জানো ওই তুলে দিচ্ছে। তখন আমি দৌড়ে কি বললাম, মনে ওটা তোলে না। এরকম কত জল গাইস, তো দেখতেই পাচ্ছ। এটা আমার বড় দিদি। তো গাইস এটা আমি আমার পাগলামি দেখলা। টাটা বাই বাই সি ইউ। কেমন লাগছে? হ্যাঁ লাইক করে শেয়ার করো।